নানা বিতর্কের মাঝে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাংলাদেশ সরকার। প্রথম চালানে ৩৭ টন ইলিশ ভারতের পশ্চিমবঙ্গে যায় গেল ১৭ সেপ্টেম্বর। এরপরই স্তিমিত হতে শুরু করে রপ্তানি। পরবর্তী ১০ দিনে যায় ৪০ টনের কিছু বেশি ইলিশ। স্বাদ ও মানে প্রতিবারই দুর্গাপূজায় পশ্চিমবঙ্গের ক্রেতাদের চাহিদার তুঙ্গে থাকে বাংলাদেশের পদ্মার ইলিশ। এবার অবশ্য চড়া দামের ফলে আগ্রহ কমে এসেছে। এখন আসছে না, দামটা বেশি বলে লোক আর আনছে না। মানে 1 কিলো সাইজ মাছ ১৫00-১৬০০ টাকা দাম। এই মুহূর্তে বাজারটা সেইভাবে ডাউন আছে, বাজার বিক্রি হবে না, যার জন্য লোক আনছে না। ওখানেও বন্ধ করে দিয়েছে। ২,০০০-২,৫০০ টাকা কিলো বলছে, ওখানে হয় ও আড়তে হয়ে বাজারে কেউ বেচতে পারবে না। বাজার ঘুরে দেখা যায় গুজরাট বা মিয়ানমারের ইলিশের তুলনায় দামের বিশাল তারতম্যের ফলে আশানুরূপ বিক্রি নেই বাংলাদেশি ইলিশের। অন্যদিকে ২১ সেপ্টেম্বরের পর বাংলাদেশ থেকে ইলিশের কোনো চালান যায়নি ভারতে। তো আমরা আশা করছিলাম যে ৪০০-৫০০ মেট্রিক টন তো আসবে মিনিমাম, কিন্তু এত দামে আমাদের এখানে মাছ চলছে না। মানে আমাদের হোলসেল লেভেলে আমরা কিলো সাইজের মাছ বিক্রি হচ্ছে ১৯০০-২০০০। তো এই দামে মাছ এখানে চলছে না। সুতরাং আমরা মানে খুব কম মাছ নিয়ে আসছি। কয়েকজন ছোট মাছ নিয়ে এসছে ৬০০-৭০০ গ্রাম, তো সেটাও নামমাত্র। বাংলাদেশের মৎস্য অধিদপ্তর আগামী ৫ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানির সময়সীমা বেঁধে দিয়েছে। আর প্রতি কেজির দাম ধরে দেওয়া হয়েছে $১২.৫ বা ১৫০০ টাকার কিছু বেশি। তবে স্থানীয় বাজারে এর চেয়ে বেশি দরে ইলিশ বিক্রি হওয়ায় রপ্তানিতে আগ্রহ কম ব্যবসায়ীদের। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।